প্রিয় শিক্ষার্থী, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি জয়দেব কুমার নন্দী সহকারী শিক্ষক তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো এবং পড়াশুনো করছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করছো। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের 13 অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। 13 অধ্যায় আছে আমাদের সসীম ধারা। সসীম ধারা থেকে আজ তোমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। এখানে সমান্তর ধারাটা কি? কোনো পদ এবং পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে সে ধারাটাকে সমান্তর ধারা বলে। যেমন এখানে একটা ধারা আছে 1 + 3 + 5 + 7 + 9। এখানে দেখা যাচ্ছে একটা ধারা আছে, এখানে 1 + 3 দেখা যাচ্ছে 3 1 থেকে 2 বড়, আবার 2 + 5 এখান থেকেও 2 বড়, তারপর 5 7 এখানেও 2 বড়, 7 9 এখানেও 2 বড়। অর্থাৎ প্রত্যেকটা যদি একই ডিফারেন্সটা এক হয় তাহলে সেটা হবে সমান্তর ধারা। তাহলে আমরা আজ এই সমান্তর ধারায় কিছু অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। এখানে এই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে যে অঙ্কটা আছে এটা যে একটা ধারা দেওয়া আছে, এখন যদি বলা হয় লাস্ট এখানে আমি 31 দিলাম, যদি বলা হয় 1 + 3 + 5 + 7 + 9 + ডট ডট দিয়ে লাস্টে আছে 31, এর কোন পদ 31? আমরা কোন পদ 31 এটাও দিতে পারি কোন পদ। তাহলে আমরা যদি এভাবে যদি অঙ্কটা করি যে এখানে ধারার প্রথম পদ এ, প্রথম পদ আমরা এই দিয়ে প্রকাশ করব, প্রথম পদ এ সমান 1। সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তরে আমরা ডি দিয়ে প্রকাশ করব। ডিটা হবে কি? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ সমান 2, কিংবা আরও যদি হয় 5 থেকে 3 বিয়োগ করব তাও 2 হবে, 7 থেকে 5 বিয়োগ করব তাও 2 হবে। আমরা এই ব্যাগটাই করি, সমস্যা নাই। তাহলে অর্থাৎ এটি একটি সমান্তর ধারা। তাহলে আমাদের প্রথম যেটা দেখতে হবে যে ধারাটা সমান্তর ধারা কিনা সেটাই আমাদের চিহ্নিত করতে হবে। তা দেখা গেল এটি একটি সমান্তর ধারা। তখন আমরা 31 কোন পদ সেটা বেরোবো। তার মনে করি ধারার n-তম পদ সমান 31, n-তম পদটা ধরছি। তাহলে আমরা কি এখান থেকে যদি আমরা n এর মানটা বের করতে পারি তাহলে আমাদের কোন পদ 31 তা আমরা বের করতে পারবো, হয়ে যাবে। তাহলে এখানে সূত্র আছে n-তম পদের একটা সূত্র a + n-1 * d সমান 31। এটা যে n-তম পদের সূত্র, এটা। তাহলে এর মান এখানে আমরা পেয়েছি কি 1 + n-1, d এর মান পেয়েছি কত 2 = 31। তাহলে 1 + 2n - 2 = 31, 2n 1 - 1 হবে 31, 2n = 31, পক্ষান্তর করলে 1, তাহলে 2n = 32। এখন n = 32/2 অর্থাৎ n = 16। তাহলে অর্থাৎ ধারাটির আমরা বলতে পারি কি ধারাটির 16তম পদ 31। এটা আমরা বলতে পারি যে যদি আমাদের এরকম কোনো অঙ্ক আসে যে এইরকম একটা ধারা দেওয়া থাকলো, সেই ধারার কোন পদ, যাই হোক এটা 31 হোক বা 35 হোক, যা হোক এমন একটা কিছু দেওয়া থাকলো, আমরা এখানে 31 দেওয়া আছে, তাহলে ধারার কোন পদ 31, এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে অঙ্কটা করবো যে প্রথমে এটা সমান্তর ধারার প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো। তারপর দেখাচ্ছে এটি একটি সমান্তর ধারা হলো। মনে করি ধারার n-তম পদ আসছে 31, তখন হয় কি n-তম পদ 31, তাহলে এখানে n-তম পদের সূত্র আছে a + n-1 * d = 31, 1 +
n minus 1 into 2 equal 31. এখানে একে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 1 প্লাস 2n minus 2 equal 31, 2n minus 1 equal 31, 2n equal 1 টা পক্ষান্তর করে পাশে গেল, তাহলে 2n equal 32, n equal 32 by 2, তাহলে n equal 16, তাহলে ধারাটির 16তম পদ হচ্ছে 31। আমরা এভাবে এই অঙ্কটা করতে পারব। আবার দেখা যাচ্ছে এখানে যদি আমরা এটা মুছি, আমরা এই একই ধারার যদি বলি যে 12তম পদ কত, ধারাটির 12তম পদ কত, এত ধারাটির আমরা এখানে এই অঙ্কটা দিই, ধারাটির 12তম পদ নির্ণয় করো। যদি এটা হয় তাহলে আমরা এক্ষেত্রেও ওই একইভাবে করব, যে এখানে ধারার প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর b সমান 3 minus 1 equal 2, অতএব এটি একটি সমান্তর ধারা। আমরা জানি ধারার n-তম পদ সমান a প্লাস n minus 1 ইন্টু d, এটা n-তম পদের সূত্র। কিন্তু আমার চাচ্ছে কি, এখানে চাচ্ছে 12তম পদ, চাচ্ছে 12তম পদ। সেক্ষেত্রে আমরা ধারাটির 12তম পদ নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে লিখতে পারি যে ধারার 12তম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস 11। এখানে যদি আমরা এর মানটা বসিয়ে দিই, এর মানটা হচ্ছে 1, 11 ইন্টু ডির মান হচ্ছে 2, 1 প্লাস 22, 23, আমাদের 12তম পদ 23 পেয়ে গেল। তাহলে আমাদের আগের যে অঙ্কটা আছে সেটা আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 ডটের দিয়ে বলাইছে যে কোন পদ 31। তাহলে একই অঙ্ক ও একটা কোন পদ আমরা এর মান বের করেছি, আর এখানে বলেছে কোন পদ না বের করে যদি বলা হয় 12তম পদ নির্ণয় করো, কিংবা 12 কিংবা 15তম পদ নির্ণয় করো, যাই বলুক না কেন, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করবো করে ধারার প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান 3 minus 1 2, এটি একটি সমান্তর ধারা। আমরা জানি ধারার n-তম পদ 1 প্লাস n minus 1 ইন্টু d, ধারার 12তম পদ হচ্ছে 1 প্লাস 12 minus 1 ইন্টু d, তাহলে 1 প্লাস 11 d, 1 প্লাস 11 ইন্টু d মান 2, তাহলে 1 প্লাস 22 23। তাহলে আমরা এভাবে এটা নির্ণয় করতে পারি। আবার দেখা যাচ্ছে আমাদের আগের যে অঙ্কটা ছিল, ওই অঙ্কটা যদি এরকম থাকে, আমাদের এখানে ওই প্লাস দিয়ে সেই 31 থাকে, এর সমষ্টি নির্ণয় করো, তখন আমরা কি করতে পারি, তখন দেখা যাচ্ছে সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই আমাদের পদের সংখ্যা লাগবে, অর্থাৎ কয়টা পদ এখানে আছে তা না জানলে আমরা সমষ্টি বের করতে পারবো না। সেক্ষেত্রে আমরা একইভাবে করব, ধারার প্রথম পদ a সমান 1, সাধারণত d সমান 3 minus 1 সমান 2, আর এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা ওখানে আর একটা মনে করি, ধারার n-তম পদ সমান 31, অর্থাৎ আমরা n-তম পদটাকে বের করে নিতে হবে, n এর মানটা বের করে নিতে হবে। সেক্ষেত্রে হবে কি a প্লাস n minus 1 ইন্টু d সমান 31, এর মান হচ্ছে 1 প্লাস n minus 1 ইন্টু d এর মান 2 সমান 31, বা 1 প্লাস 2n minus 2 ইকুয়াল 31, 2n minus 1 ইকুয়াল 31, 2n ইকুয়াল 31 প্লাস 1, 2n ইকুয়াল 32,
n ইকুয়াল 32/2 অর্থাৎ n ইকুয়াল 16। আমরা কি পেলাম? পদ সংখ্যা পেয়ে গেছে 16। তাহলে পদ সংখ্যা পেয়ে গেলে আমরা সমষ্টি বের করতে পারবো। তাহলে আবার এখানে লিখবো, আমরা জানি ধারার প্রথম n পদের সমষ্টি, n পদের একটা সূত্র আছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এই সূত্র। তাহলে আমরা n/2, n এর মান আমরা পেয়েছি 16/2, 2 ইন্টু এর মান পেয়েছি 1, 16 - 1 d এর মান পেয়েছি 2। তাহলে একে আমি 8 2 15 প্লাস 2 ইন্টু 2 8 2 প্লাস 38 ইন্টু 32, তাহলে কত হবে? 16 6 1 256 হচ্ছে। তখন আমরা কিভাবে করছি যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 ডটের লাস্টে আসছে কত? 31। এর সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যেটা দরকার সে আমাদের পদ সংখ্যা বের করে নিতে হবে। পদ সংখ্যা বের করতে গেলে আগের নিয়মেই আমরা পদ সংখ্যা বের করলাম, অর্থাৎ এর মান বের করলাম 16। তারপরে দেখা যাচ্ছে আমরা নতুন যে সূত্রটা আছে ধারার প্রথম n পদের সমষ্টি, সূত্র n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n এর মান বসাবো 16/2, 2 ইন্টু 1 16 - 1 ইন্টু 2, তারপরে হচ্ছে 8 2 প্লাস 15 ইন্টু 2 2 প্লাস 32 এর 16 24 তাহলে এর ক্ষেত্রে আমরা সমষ্টি বের করতে পারবো। তাহলে একই অঙ্ক দিয়ে আমরা প্রথমে কততম পদ বের করলাম, তারপরে তম পদ বের করতে পারবো, তারপর সমষ্টি বের করতে পারবো। এইভাবে আমরা এই যে অঙ্কটা, এই নিয়মের আমরা বেশ কয়েকটা অঙ্ক বইতে আছে। তোমরা সবাই আমার ক্লাসটা দেখার পরে এই অঙ্কগুলো সবাই সলভ করার চেষ্টা করবা। আশা করি তোমরা যে সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। আর এই নিয়মে উদাহরণ দিয়ে এবং অনুশীলনী যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো কমপ্লিট করবা। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং বাসায় থাকো, বাসার বাইরে যেও না করোনাকালীনে। আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো। ধন্যবাদ সবাইকে।